স্যার, এই হচ্ছে সেই ব্যক্তি যে রশনিকে কিডন্যাপ করেছিল। আপনাকে ফোন করেছিলাম এরই জন্য। কি? আপনি তো অসাধ্য সাধন করেছেন ম্যাডাম। এই, একে ধরো। নিয়ে যাও, ওকে চল। প্লিজ আপনারা বসুন। এই নিন জল খান। আপনাকে হ্যাটস অফ ম্যাডাম। এতদিন ধরে পুলিশ যার টিকিটই পায়নি, আপনি ঠিক তার নাগাল পেয়ে গেলেন। আচ্ছা, এর আগে আপনি একটা কিডন্যাপ কেস সলভ করেছিলেন না? এবারেও আপনি কিডন্যাপারকে ধরে ফেললেন। এই কদিন আগে টাকা চুরির ব্যাপারে যদি আপনি উদ্যোগী না হতেন তাহলে ওই টাকা উদ্ধার হতো না। আপনার ম্যাডাম গোয়েন্দা হওয়া উচিত ছিল। হওয়া উচিত ছিল কি বলছেন? অলরেডি তো হয়ে গেছে। স্যার, আমি তেমন কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আমার পরিবারের ওপর কেউ নজর দিলে আমি সেটা মেনে নিতে পারি না। আমার পরিবারের কোনো ক্ষতি হোক এটা আমি কখনো চাইবো না। তাই সবসময় চাই যে আমার পরিবারটাকে আগলে রাখতে। আমি সেই চেষ্টাটাই করেছি। তো কোথা থেকে পেলেন এই কালপিটকে? দেখুন স্যার, যেখানে রশনিকে আপনি পয়েন্টটা রেকর্ড করুন। যেখানে রশনিকে শেষবারের মতন দেখা গেছিল আমি ওখান থেকে শুরু করেছি। মানে সেখানে গেছিলাম আগে, তারপর আরে বাবা, ওই আলো বৌদি আমার এই ঘড়িটা খুঁজে পেয়েছে। না না, এটা গড়িয়া গড়িয়া। এক পা নড়বে না আলো, এক পা নড়বে না। পৌলিদেবার ভাই যদি না আসতো তাহলে কিন্তু এত কিছু করা সম্ভব ছিল না। বাপ রে বাপ, এ তো পুরো অ্যাকশন থ্রিলার। আচ্ছা, ঋষিবাবু কোথায় গেলেন? ঋষি বাইরে আছে, পার্কিং। ওর একটা ইম্পর্টেন্ট ফোন এসছে, কথা বলছে। ম্যাডাম, আপনি কিন্তু সাধারণ গৃহবধূ হয়েও অসাধারণ। আপনি যা ঝুঁকি নিয়েছেন, যা কাজ করেছেন, তার জন্য কিন্তু সাহস দরকার। এই, ওকে লকআপে ঢোকাও তাড়াতাড়ি। স্যার, বলছি এবার তো প্রমাণ হয়ে গেল যে পিকু কিছু করেনি, ও নির্দোষ। তাহলে পিকুকে এবার ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ব্যয়। এই ব্যয় স্যার, তবে আরেকজন আছে যাকে এখনো কিন্তু ধরা যায়নি। সেও এই কিডন্যাপিং এর সাথে জড়িত, আর সে হলো রিয়াংশ।
সেনগুপ্ত, আপনি এক্ষুনি ফোর্স নিয়ে রিয়ান্সের বাড়ি যান, ওকে অ্যারেস্ট করে নিয়ে আসুন, যান। ওকে স্যার। রিয়াংসের বাড়িতে যেতে হবে না অফিসার, আমাদের বাড়িতে আমরা রিয়াংসকে আটকে রেখেছি। ও, তাহলে তো আপনি অর্ধেক কাজ করেই রেখেছেন আমাদের। এই সেনগুপ্ত, ওই সই টই যা করার করে ওনাকে ছেড়ে দাও। অফিসার, আমার মনে হয় না দেরি করা ঠিক হবে, রিয়ান্সকে অ্যারেস্ট করাটা জরুরি। এক সেকেন্ড। হ্যাঁ বাবা বলো। রুদ্র, সর্বনাশ হয়ে গেছে, রিয়ান্স বাড়িতে নেই, পালিয়ে গেছে। হোয়াট? কি হয়েছে গো? বাবা কি বললেন? রিয়ান্স পালিয়েছে। আলো, কি বলছো? রিয়ান্স পালিয়েছে? এটা কি করে সম্ভব? বাবা রিয়ান্স তো বন্ধ ঘরের মধ্যে ছিল, পালালো কি করে? শোন, আমি কিচ্ছু জানি না, রিয়ান্স বাড়িতে নেই, তোরা তোরা ইমিডিয়েটলি ফিরে আয়। ঠিক আছে, তুমি রাখো রাখো। অফিসার, অফিসার, রিয়ান্স বন্ধ ঘরে ছিল, কিন্তু ওখান থেকেও পালিয়েছে কোনোভাবে। আপনি যেভাবে ওকে খুঁজে বার করুন। আপনি একটা ছবি পাঠান আমাকে। আমি পাঠিয়ে দিচ্ছি, এখন আমরা বেরোই। হ্যাঁ, কোনো ইনফরমেশন পেলেই আমাদের জানাবেন। অবশ্যই। আলো এসো, রোশনি আয়। হ্যালো, শোনো, আমি একটা ছবি পাঠাচ্ছি, ওটার সমস্ত ইনফর্ম আমাদের মধ্যে ছড়িয়ে দাও। ছেলেটাকে খুঁজে বার করতেই হবে, ঠিক আছে? ও আচ্ছা, এত বড় চোকাবাজি। ঠিক আছে, এর শোধ কি করে তুলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। একবার এখান থেকে বেরোই, তারপর সব কটাকে দেখে নেবো। কি যে দরকার ছিল আমি সেটাই বুঝতে পারছি না। খালি লোকের পিছনে কাটি করবার তার, এবার যে নিজের পিছনেই। চুপ, একদম চুপ। হয় চুপ থাকো, না হলে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। বাবা, রশনি, রশনি তুই ঠিক আছিস তো বোন? ঠিক আছিস তো তুই? বাবা, রিয়ান্স পালালো কি করে? এদিকে এসো। কি লাগছে? আমার কথা শোনো আগে। তুমি দরজা খুলে দিয়েছিলে তো? তুমি দিয়েছিলে তো দরজা খুলে? আমার কথা শোনো, আমি জানতাম তুমি এটা করবে, তুমি সেটাই করেছো। ননসেন্স। প্রত্যেকবার আমার উপরে চাঁচানোটা খুব দরকার। চুপ করো তুমি। তুমি আমার কথাটা শোনো। আমি জানি এই বাড়িতে কেউ আমাকে বিশ্বাস করে না, এবং তার মধ্যে তুমিও পড়ো, কিন্তু আমি দরজা খুলিনি। আমি কোনো দরজা খুলিনি। আমি জানি না রিয়ান্স কিভাবে পালিয়েছে। যদি কাউকে ব্লেম করতেই হয় তাহলে বেবিকে ব্লেম করো। দিদি, ও দিদি, ও দিদি, তুমি বিশ্বাস করো দিদি, আমি কিচ্ছু করিনি। আমি যেন ঘরের বাইরে বসে পাহারা দিচ্ছিলাম যাতে ওই ছেলেটা পালাতে না পারে, আর মেহুলি দি যাতে ওকে সাহায্য না করতে পারে। তুমি বিশ্বাস করো দিদি। বেবি চুপ করো, একদম মুখ বন্ধ করো। তোমার যে দোষ ঢাকার জন্য এখন আমার ঘরে দোষ দিচ্ছে। তোমরা দয়া করে একটু চুপ করবে, আমাকে স্পষ্ট করে খুলে বলবে রিয়ান্স পালালো কি করে? আমি জানি না। আমি বলছি দিদি, আমি তোমাকে সবটা বলছি, তুমি শোনো।
বাবারে, পেটটা কেমন গুড়গুড় করছে তো। কেন যে এত ফল খেতে গেলাম? বাবা, না না, একবার বাথরুমে যেতেই হবে। তারপর জানো দিদি, তারপর আমি যখন এলাম, আমি ফিরে এসে দেখি ঘরের ভেতরে একটা মেয়ের গলা, কেউ যেন কথা বলছে। কি শান্তি। প্লিজ জানু, এভাবে বলো না। তুমি তো জানো। এই, এটা তো একটা মেয়ের গলা, ভেতরে কি করে ঢুকলো? চাবি তো আমার কাছে। দাঁড়া, আজকে তোদের আমি হাতে নাতে ধরবো। বেবির সাথে চালাকি মজা দেখাচ্ছি আজকে। ও হরি, এখানে তো টিভি চলছে। তারপর অয়ন এসে আমাকে বাঁচালো, নইলে আমার তো পুরো হালুয়া টাইট হয়ে গেছিল একেবারে। ইয়ার কি মারছো বেবি? এখানে তামাশা হচ্ছে। তোমার যদি সন্দেহ হয়ে থাকতো তাহলে বাবাকে কেন বলনি তুমি? চুপ করে থাকবে না মানুষ তুমি? বুঝতে পারছো না কত বড় বিপদে পড়েছি? রিয়ান্সকে এত কষ্ট করে ধরা হলো, পুলিশ জেরা করলে সব সত্যিটা বেরিয়ে আসতো, তা নয় তামাশা হচ্ছে এখানে। ও দিদি, ও দিদি, তুমি বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে। আমি কান ধরছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তো আমি আর এরকম ভুল কোনোদিনও করবো না। আমাকে বের করে দেবে না তো দিদি? দিদি, আমাদের বের করে দিস না, আমাদের ক্ষমা করে দিস। আমি আর কোনোদিন করবো না দিদি। চুপ কর। হ্যালো হ্যালো, তোমার শরীরের এই অবস্থায় তুমি চিৎকার কেন করছো? তুমি ঠিক আছো? আলো, একদম উত্তেজিত হবে না। দেখো, আমরা থানায় গিয়ে বলে এসেছি তো রিয়ান্সের ব্যাপারে, রিয়ান্সের ছবি দিয়ে এসেছি, সুতরাং কোনো খবর হলে ওরা জানাবে। তুমি এক্সাইটেড হবে না আলো। বুঝতে পেরেছি, কিন্তু তার আগে রশনি কি? রশনি, তোকে মুখ খুলতে হবে। আমি মুখ খুলবো মানে? বুঝতে পারছিস না? না, দিনের পর দিন রিয়ান্স তোর উপর অত্যাচার করেছে, সেটা তো সবাইকে বলতে হবে। সে কি, রিয়ান্স তোর উপর অত্যাচার করে? হ্যাঁ বাবা, রিয়ান্স রশনির উপর অত্যাচার করে। আমি অনেক দিন ধরে সেটা টের পেয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি চাই রশনি নিজের মুখে সেটা স্বীকার করুক। বৌদি ভাই, তুমি বাবার সামনে কথাটা তুললে, আমি এখন কি করি? সত্যিটা বলে দেব? না 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 না, রিয়ান্স পালিয়েছে। ও যদি জানতে পারে তাহলে ও সবাইকে মেরে ফেলবে। যেটা বললাম সেটা করো, নইলে কিন্তু তুমি মরবে না, তোমার পরিবারের লোকেরা মরবে। কিচ্ছু বলা যাবে না, একটা কথাও না, নইলে রিয়ান্স এই বাড়িটাকে শ্মশান করে দেবে। রোশনি, রোশনি, এই তাকা আমার দিকে তাকা। রিয়ান্স তোর উপর অত্যাচার করে, আমার দিকে তাকিয়ে সত্যি কথা বল। যদি এটা সত্যি হয় রোশনি, আমি রিয়ান্সকে খুঁজে বার করবো, যে ঘরতেই থাকুক না কেন, টেনে হিঁচড়ে আমি ওকে বার করবো। রিয়ান্স তোর উপর অত্যাচার করে রোশনি, আমার চোখের দিকে তাকিয়ে বল। তুই ভয় পাস না, রিয়ান্স তোর কিচ্ছু করতে পারবে না রোশনি, তুই নির্ভয় বল। বল। আমার হার্ট ফেল হয়ে যাবে আজকেই আমি মরে যাব। কিছু করতে আর কত কে উঠে বেরোবে। রোশনি, তোর কি আমার উপর ভরসা নেই? তোর কি মনে হয় তোর বাবা তোকে প্রোটেক্ট করতে পারবে না? তোর কোনো ভয় নেই মা, তুই আমাকে বল।
রিয়ান্স কি তোর গায়ে সত্যি হাত তোলে? না বাবা। রোশনি, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ বাজে কথা। এটা বৌদি ভাইয়ের ভুল ধারণা। বিশ্বাস করো বাবা, রিয়াংশ কখনো কোনোদিনও কোনো খারাপ ব্যবহার আমার সাথে করেনি, কোনোদিনও না। আরে তোমরা সবাই যে বলছো যে আমার কিডন্যাপিং এর পেছনে রিয়াংশের হাত আছে, আমি সেটাও মানি না। রোশনি, 1 মিনিট বৌদি ভাই, ট্রাস্ট মি, আমি এটা মানি না যে আমার কিডন্যাপিং এর পেছনে রিয়াংশের হাত আছে। আর যদি এটা রিয়াংশ করেও থাকে, তাহলে আমি এটাও জানি যে রিয়াংশ নিজের ইচ্ছা এটা করেনি। ও মনে হয় কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে বাবা। ও এটা করতে পারে না, ওকে কেউ ফাঁদে ফেলেছে, এটা করতে পারে না বৌদি ভাই। গুড গার্ল। রোশনি রিয়াংশকে আড়াল করছে কেন? আমাকে জানতেই হবে। রোশনি, তুমি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার বরটাকে তো দেখেই মনে হয় একেবারে গুন্ডা বদমাশ একটা। বেবি, মুখ সামলে কথা বলো। তুমি আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে আছো, তোমার সাহস হয় কি করে এত বড় বড় কথা বলার? নিজের দাদার দোষ ঢাকার জন্য তুমি আমার ভাইয়ের উপরে দোষ চাপাচ্ছ। আরে গুন্ডা বদমাশ তোমার ওই দাদা, একটা ডন ও ক্রিমিনাল। তোমার সাহস হয় কি করে তুমি আমার ভাইকে নিয়ে কথা বলছো? আরে নিজে তো একটা বস্তির থেকে উঠে এসেছো, আর তোমার দাদাও তো তাই, একটা ডন ক্রিমিনাল, একটা ফালতু। চুপ, একদম বাজে কথা বলবে না তুমি। ঠিক বলেছে রোশনি, ঠিক বলেছে। আমার ভাইটাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে, আর তোমার দাদারই হচ্ছে এই পুরো কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড। ভগবানের দয়া আমাদের রোশনি ফিরে এসেছে আমাদের কাছে। আর তোমার ওই ফুলদানা কেসে ধরা পড়েছে, বড় এই জেলে পচেই মরবেও। একটা কথা বলবে না, একদম চুপ। তুমি তো এই বাড়িতে বেল পেয়ে এসেছো, তুমি তো একটা খুনি, একটা বদমাশ। আর তোমার ভাই ভেঙে দেবো আমি। থামবে তোমরা? বাড়িতে একটা বিপদ চলছে, নিজেদের মতো অশান্তি করো না দয়া করে। রোশনি, তুই যা নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। বৌদি ভাই, আমি তোমার সাথে খুব ভুল করেছি বৌদি ভাই, খুব অন্যায় করেছি। কিন্তু এই তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচালে বৌদি ভাই। আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও রোশনি। আলো নিজের একার প্রাণের ঝুঁকি নেয়নি রোশনি। আলোর ভেতরে যে প্রাণটা বড় হচ্ছে তার ঝুঁকিও নিয়েছে। ও একা বাঁচায়নি, ওরা দুজন মিলে বাঁচিয়েছে। বৌদি, তুমি হলে সুপার ওম্যান, ঠিক মা দুর্গার মতো। কাজ চলে যায়, দেওর লক্ষণ এলেন আমার, কিন্তু রিয়াংশ সে পালিয়ে গেলটা কোথায় সেই খবরটাও তো পাবো না। ওর কাছে তো একটা ফোনও নেই। দীপঙ্কর, হ্যাঁ বলো, বড় মা কেমন আছেন? হ্যাঁ, বড় মা এখন অনেকটাই সুস্থ। তবে মাঝে মাঝে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, বাট বাদ বাকি সবকিছু নর্মাল আছে। আমি তো ভাবছি কয়েকদিনের মধ্যে আমি ওনাকে রিলিজ করে দেব। বাহ, এটা তো গ্রেট নিউজ। তাহলে উনি কবে ফিরছেন সেটা আমাকে কনফার্ম করো, আমি বাড়ির সকলকে সুখবরটা দিই, কেমন? থ্যাংক ইউ। বড় বৌমা, একটা সুখবর আছে। বড় মার শরীর এখন অনেকটাই ভালো। এই দীপঙ্কর ফোন করেছিল, বললো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, বাড়িতে ফিরে আসছে। বড়মা বাড়িতে ফিরে আসছেন, এটা তো দারুণ খবর। এটাই তো শোনার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। ঠাকুর আমার কথা রেখেছে। জয় জগন্নাথ। রোশনি,
রশনি যা নিজের ঘরে যা। হ্যাঁ চল 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 তুই রেস্ট নে, চল। ননসেন্স, গোদের উপরে বিস্ফোরা হয়ে বুড়িটা এসে জুটেছে। রিয়ান্সটাও নেই এখানে। আমি যে কি করব ভগবান জানে। বলছি রশনির উপর দিয়ে একটা ফাড়া কাটলো আজকে। আমি ভাবছি না কাল একবার কালী মন্দিরে গিয়ে ওর নামে পুজো দিয়ে আসবো। আমিও ভাবছি জানো, কারণ ফাড়াটা তো একা রসুনের উপর দিয়ে কাটিনি, তোমার উপর দিয়েও কেটেছে, তাই পুজোটা আমাকেও দিতে হবে। কিন্তু তার আগে এখন তোমার রেস্ট নিতে হবে। হ্যাঁ, শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে, তুমি আর কোনো কথা বলবে না, তুমি সোজা যাবে আমার সাথে ঘরে চলে এসো। শোনো আমার কিছু শুনবো না। রিয়ান্স প্লিজ তাড়াতাড়ি একটা ফোন কর, তোকে যে আমার খুব দরকার। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিকু, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। রশনি তুই? রোশনি কি? হ্যাঁ রোশনি কি? এই দেখ পিকু, এটা খাই রে বাবা, মাথার মধ্যে সিঁদুর দেখ, এই দেখ মালা দেখ, এই দেখ এগুলো দেখ, আমার বিয়ে হয়ে গেছে। এই পথে আজ আছি একই সাথে। কি করতে যাচ্ছিলি তুই? কি করতে যাচ্ছিলি তুই? তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে ছেড়ে দে পিকু, আমাকে মরতে হবে, আমাকে ছেড়ে দে পিকু। রশনি পাগলামো করিস না। তুই কি করে ভাবছিস যে আমি তোকে মরতে দেবো? মন কাঁদে হিয়ারে, সব আমার জন্য হয়েছে, সবটা। আমি পিকুকে এইভাবে আঘাত দিয়েছি। আসলে সত্যিই তাই। আমি রোশনি পিকুর মতন ভালো ছেলে ডিজার্ভ করে না, এটাই সত্যি। আর ঠিক সেই জন্য আমাকে ভগবান এত শাস্তি দিচ্ছে। রোজ এই রোশনি জ্বলে পড়ে জারকার হয়ে যাচ্ছে। সরি, আরো শাস্তি দিক আমাকে, আরো শাস্তি দিক, আরো শাস্তি দিক। কেন নিরাশায় কাটে রাত, ভালোবাসা নয় কোনো অপরাধ।